নমস্কার বন্ধুরা, আমি পারিজাত। আবাহনের আরেকটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আমরা ফেসবুকের সৃজনী অভিধানের পাতায় এবং ইউটিউবের সৃজনী অভিধানের চ্যানেলে। দেখতে দেখতে পুজো এসে গেল, আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। এখন আর দিনে নিশ্চয়ই কেউ হিসেব করছি না আমরা। পুজো কিন্তু শুধুমাত্র যে কলকাতা শহরে আসে বা আমাদের বাঙালিদের যেখানেই থাকে সেখানেই একটা উৎসব করে আসে তা কিন্তু নয়। এটা আমি টের পেতাম না যদি না গত 2 বছর আমরা এই পুজোর সময়টাতে মোটামুটিভাবে কাটিয়ে দিতাম লকডাউনেই। টের পেলাম বলা ভালো যে পুজোটা আসলে বাইরের কোনো অনুভূতিই নয়। আনন্দ হই হুল্লোড় সব করা যায় যদি মনের সমুদ্রে পুজোর ঢেউ আসে। আর তাই এই পুজোর আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে আমাদের এই আবাহনের পথ চলা শুরু। দেখতে দেখতে 2য় বছরে পা দিল আবাহন। আমার সঙ্গে এখনো রয়েছে আরও বহু শিল্পী। তাহলে কথা না বাড়িয়ে চলুন পৌঁছে যাই আমরা আমাদের প্রথম শিল্পীর কাছে, আমাদের এখনকার কবি বন্ধু সুমন্ত সেনগুপ্ত, যিনি আমার সাথে হয়তো 2-3 বারের আলাপেই আমাকে রিজা বলে ডেকে উঠেছেন, আমাকে নিজের বোনের আসনে বসিয়েছেন এবং নিজের দাদা হিসেবে সব সময় পাশে থেকেছেন। আসবে খোকা পঞ্চমীতে বহু বছর পর, যাব আমি খোকার সাথে খোকার নতুন ঘর। আর মাত্র দিন কয়েকের মিলন ব্যবধান, আসবে খোকা নিতে আমায় মনটা আনচান। চশমা আমার ঝাপসা এখন, কাশের দোলায় আড়ি, পুজোর গন্ধ মনের ঘরে, যাব খোকার বাড়ি। নাতি আমার বছর 7 অঙ্কে আমি জানি, এবার ছুঁয়ে আশ মেটাবো গল্পে কানাকানি। খোকার মায়ের চলে যাওয়া বেশ কিছু কাল আগে, আমি আছি দিব্যি একা বাকি 50 ভাগে। একাকিত্ব গ্রাস করে না, করে কেবল ক্ষত। স্মৃতির বাগান পূর্ণ আমার অতীত অবিরত। খোকার পাড়ায় থাকবো এবার মা ষষ্ঠীর আঁচলে, খোকার মায়ের স্মৃতি কেবল চোখের কোণের জলে। সপ্তমীতে খোকার ফ্ল্যাটে পুজোর ধুমধাম, ছাপার কাগজ চশমা কাছে বড্ড ম্রিয়মান। অষ্টমীতে বাঙালি ভোজ, বিলেত ফেরত খোকা, নিজের খরচ নিজের পুজো, গরম লুচি ধোকা। নবমীতে খোকার ফ্ল্যাটে তুমুল আয়োজন, আমি আছি সবার মাঝে নিছক প্রয়োজন। দশমীতে খোকার পুজোয় মিলন সভা হলো, সিঁদুর খেলা মায়ের বিদায়, মনটা এলোমেলো। এবার পুজো খোকার পুজো, বিরাট তোড়জোড়। স্বপ্নে আমি চমকে দেখি একাদশীর ভোর, স্বপ্নে আমি চমকে দেখি একাদশীর ভোর। সুমন্তদার পর এবার আমরা চলে যাচ্ছি আরেকটি আবৃত্তিতে। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে আরেকজন শিল্পী, বাচিক শিল্পী দীপালি দাস। তার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ এইভাবে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য। তাহলে সোজাসুজি এবার আমরা চলে যাচ্ছি দীপালিদির আবৃত্তিতে। শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কবিতা কোলাজ। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরে রেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা, মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি 2 বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা।
দিঘি ভরা জল করে ঢল ঢল, নানা ফুল ধারে ধারে, কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, হাওয়া দোলা দেয় তারে। যেদিকে তাকাই সোনার আলোয়, দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। শরৎ, তুমি কেমন আছো? একটা বছর পরে তোমার সাথে আবার দেখা বাংলা মাটির ঘরে। তুমি এলেই শিউলি সুভাষ গাছের ডালে ডালে, তুমি এলেই চাঁপা ফুলের টোল পড়ে যায় গালে। তুমি এলেই আখের খেতে শিয়াল বইয়ের ডাক, ঢাকের মুখে বাজতে থাকে তাকুরাকুর তাক। তুমি এলেই দুলতে থাকে গর্ভবতী ধান, দাওয়াই বসে ঢাকিরা গায় আগমনী গান। তুমি এলেই শরৎ সবার কাদা মাটির পাড়ায়, তবেই দুর্গা মাঝে আমার বাংলা মাটি মারায়। তুমি মানেই খুশির জোয়ার, তুমি মানেই প্রাণ, তুমি এলেই সব বাংলায় নৃত্য করে বান। পাড় ভেঙে যায়, ঘর ভেঙে যায়, টিনে রং ভাসে, হাসি দোলে ঢের দোলায় সুখটা পরবাসে। ওমা, এক চোখে তোর হাসির ঝিলিক, অন্য চোখে জল, সৃষ্টি নাচে এপার ওপার মৃত্যু শতদল। তবু তুমি আসবে জানি একটা বছর পরে, ত্রিকাল জয়ী দশভুজা বাংলা মাটির ঘরে। ঢ্যাঙ্কুর কুর ঢাকের বাদ্যি বাজে, পাহাড় চূড়ায় পরীরা সব রং বেরঙের সাজে। তা ধিন ধিন নাচছে সবাই আদল বাদল জুড়ে, সকল কাজে সকল সাজে দুর্গা আছেন জুড়ে। নতুন সাজে পোশাক পরে খোকা কুকুর মেলা, খোপাই ফিতা নতুন জুতা গ্যাস বেলুনের মেলা। অসুর কেমন বেজায় খুশি তরোয়ালের ঘায়ে, নেংটি ইঁদুর চুপটি ভয়ে গণেশ বাবার পায়ে। রাজহাঁসের উঁচু গলায় চোখে চোখ মেলা, গর্জে ওঠে সিংহ মামা সর্বনাশের খেলা। যতই আসুক মহামারী, যতই আসুক বন্যা, ধূপ ধোনাতে মাতিয়ে দেবো মনের মতো সন্ধ্যা। আমার কবিতা কোলাচের কবিরা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি শঙ্কর হালদার, কবি কেশবরঞ্জন দে। নমস্কার। কবিতা, আবৃত্তি এসবের পরেই আসে গল্প। আর তা যদি হয় একটু মন ভালো করা, সব দুঃখ ভুলে একটু হেসে ওঠার গল্প, তার থেকে ভালো বোধহয় কিছুই হয় না। আর তাই এই মুহূর্তে সোজাসুজি আমি লঙ্কা জবার মালা আনতে চললাম। না মানে আমি ঠিক যাচ্ছি না, যাচ্ছেন আমাদের আদরের শ্রদ্ধেয় দিদি রত্না রশিদ। তার গল্প, তার ছোট গল্প লঙ্কা জবার মালা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চলে এসেছেন দিদি আজকে আবাহনের এই মঞ্চে। আমি রত্না রশিদ আমার এই বই ভিন্নতর ভাঙন থেকে একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম লঙ্কা জবার মালা। তার লেখাটার নাম স্বচ্ছন্দে হতে পারত লকডাউনের বিয়ে। এই লকডাউনের বাজারে কতজনের কত রকমের সর্বনেশ যে হলো, মুখ বই খোলা মাত্রেই তার সর্বক্ষণের সচিত্র ধারা বিবরণী। সরকার, এনজিও, দাতব্য প্রতিষ্ঠান, ব্যক্তি রীতিমতো সচেষ্ট, আপ্রাণ প্রচেষ্টা। তবু একদম চোখের সামনে ওই যাকে বলে প্রদীপের ঠিক নিশ্চিতেই ঘোরতর অন্ধকার। কেউ দেখে না তাকে, সবার পিছে সবার নিচে মুখ লুকিয়ে থাকে। রোমিওর বডি ল্যাঙ্গুয়েজ পটলার ছবি, আর বাপটা হলো শখের ঘোপের হিটলার। বাপ মালকারি আঁকলানো,
সিন্ধুক টাকা খসবে এমন কাজ নইব চ। আর ছেলে জমিও প্রেম বারুদে ভুড্ডি, ফুললি চার্জড বন্দুক। কেউ কারোর লাইনে না ফাঁসতে সতর্ক। তবু হুট করে কি আর কি করবে, ভদ্রবাড়ির ছেলে মেয়ে টুক করে কি আর যা ইচ্ছে তাই করতে পারে? বাপের বাকচোখ, মায়ের ছিঁচকাঁদুনি, তারও ওপরে আবার খটোমটো দুমদাম। যার হার্টই নেই তার হার্ট অ্যাটাকের হ্যাপা। ওটার লিস্ট বেরোনো তো আবার দরজা আগলানো লাবণের গোষ্ঠীর সম্বৎসরী কালশৌচ। তারও ওপর আছেন আবার সবগুলোকে বলে বলে দশকল দিয়ে করুণাজনিত অনির্দিষ্টের লকডাউন। এবার 7-7টি বছর ধরে স্টেডি অ্যাফেয়ার চালিয়ে যাওয়া হোমিওর হার্টলেস বাপ সত্যি সত্যি পাপড়ে পড়ল। এই না কুকুরতুর বিয়ে করতে বসে, নিজেই এখনও মন্দাকিনীতে সাঁতরে বেড়াচ্ছেন। ওসব ট্যাটাস প্যাটাস বয়সের ধার তিনি ধারেন না। চুল কোপ যখন প্রথম উঠেছিল তার চেয়ে 2 পোঁচ বেশি কালি করা। আরও এক বাড়তি আপদ, ছেলের বিয়ে হলে দাদু হতে কতক্ষণ, আর কি শিকার জুটবে? কত ছুতো আর বার করা সম্ভব বিয়ে হওয়া ছেলের আটকাতে আর নিজের দাদু হওয়া আটকে দিতে। 7 বছরের সবরীর প্রতীক্ষার ছেলেও তখন বুক ফাটা আর্তনাদ। বাবা, আমার কি বিয়ে হবে না? মেয়ের মা বাপ ওদিকে এক পায়ে খাড়া। বয়স বাড়ছে তো, এক্ষুনি বললে এক্ষুনি 4 হাত এক করে দেন। কিন্তু এ তো এক তরফের মুরদে হবার নয়। একটার পর একটা ছুতোয় রোমিওর বাপ দিন পিছোচ্ছে। বহুজনের বহু অনুরোধ উপরোধ পায়ে ঠেললেও শেষতক স্ত্রীর গরম ধমকে ঢেকে গিলতে নিমরাজি হলেন ছুকছুকে বাপ। চলো আশীর্বাদটা তো সেরে আসি। খরচ খরচা সব মেয়ের বাপ মায়ের ঘাড়ে। তবে ওরাও কিছু আলাভোলা নয়, আশীর্বাদের সময় কবুল করিয়ে নিল বিয়েটা কিন্তু আর ফেলে রাখা চলবে না। কৃপণ যে টাকার পাহাড় গড়ে তা অন্তরিক্ষের কারসাজি, নইলে বিয়েতে 2 পয়স খসবে কি? পরদিনই লকডাউন, বিয়ে বন্ধ। কেঁদে কেটে গান গেয়ে আর কী হবে? স্বয়ং ঈশ্বর তখন কৃপণ বুড়োর সিন্দুক আঁকড়াতে বসেছে। এবং সেই সিন্দুক শুধুমাত্র টাকা কামানোরই নয়, সে তো আগেই বলেছি, আরও বহু কিছু আছে। তবে যার পৃথিবীতে কেউ নেই তার বন্ধু আছে। থাক পড়ে হার্টলেস ধান্দাবাজ বাপ, হোকগে দেশ জোড়া লকডাউন, এই বৈশাখেই বিয়ে হবে দুজনার। চিন্তা করিস না, বিয়ে হবেই। বন্ধুরা সব জোট বেঁধে বলল। চল পানশিত বেলঘড়িয়া। আরে বাস লরি সব বন্ধ যে, বাইক আছে না আমাদের? বাইকে করে বিয়ে? ও রাজি হবে? এটা ওরই বুদ্ধি। হ্যাঁ, চল রেজিস্ট্রারের অফিসে, বাড়ির 1 তলায়। ফর্মাল নোটিশও ওদের বাড়ির থেকে আগে থেকেই দেওয়া আছে। বাড়িতে কি বলবো রে? কিচ্ছু বলবি না। 7 বছর ধরে তো কানে কামড়ে কামড়ে বলছিস। যোগাযন্ত্র সব আমরা বুঝে নেব, চল তো। সেই মতো রোমিওকে তুলে নিয়ে 3-3টে বাইকে আলাদা আলাদা বাহিনী বেরিয়ে যেতেই হিটলার বাপ সন্দিগ্ধ হয়ে 4 চাকায় পিছু নিল। ফাটাফাটি হিন্দি সিনেমা। রোমিও বাহিনী হিটলারের চাল বুঝতে পেরেই গলিস্য গলি তস্য গলিতে সেদিয়ে গিয়ে তুফানি স্পিডে শর্টকাটে সোজা রেজিস্ট্রারের অফিস। জুলিয়েট নিজেই স্কুটি চালিয়ে আগেই উপস্থিত। হৈ হৈ করে বিয়ে হলো দিব্যি আইন মেনে। বুদ্ধিমান বন্ধুরা, লকডাউনে দোকান বন্ধ হলে কি হবে? সিঁদুর কিনতে না পারলেও কদিন আগে দৌড়ে বেঁচে যাওয়া লাল আবির এনেছিল। আবির দান হলে রেজিস্ট্রার যেই বলেছে দোকানপাট তো বন্ধ, নইলে আমার সামনে মালা বদলটা একটু হলে সর্বাঙ্গ সুন্দর হতো। নেই মানে? ঠাকুমার কালী ঠাকুরের গলা থেকে এই মালাটা খুলে নিয়েছি, বিশাল বড়, 2টো করে নিলেই হবে। রেজিস্ট্রারের চোয়াল আধবিগত ঝুলে গেছে, মুহূর্তে মালা ভেঙে দুভাগ। মালা বদল করতে করতে ওভার স্মার্ট জুলিয়েট একটু যেন কোকিয়ে উঠল।
শেষকালে লঙ্কা জবার মালা। রত্নাদির এত সুন্দর একটা রস হাস্য কৌতুক মাখা গল্প আমাদের এই অনুষ্ঠানকে সত্যি কিছুটা রাঙিয়ে তুলল, একেবারে একটা হই হই ব্যাপার হয়ে গেল। কথায় আছে না, নামে কি আসে যায়, গোলাপকে যে নামেই ডাকো না কেন তা গোলাপই রয়ে যায়। তেমনি বিয়ের ফুল ফুটলে তা হোকই না লঙ্কা জবা, ক্ষতি কি? চলে যাচ্ছি আমরা এবার পরবর্তী শিল্পীর কাছে। এই মুহূর্তে রয়েছেন আসানসোল থেকে চৈতালি ব্যানার্জি, যিনি সঙ্গীত শিল্পী হিসেবে তার সারা জীবন অতিবাহিত করছেন এবং সঙ্গীতকে ভালোবেসেই তার সমস্ত পথ চলা। সৌভাগ্যক্রমে তিনি আমার বড় আদরের জেঠিমণি। জেঠিমণি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এসেছেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একটি অশ্রুত গান। তাহলে সরাসরি কথা না বাড়িয়ে আমরা চলে যাই তার গানে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইল রে। চন্দ্র কিরণে দেখো প্লাবিল রে, আজ বিশ্ব জগৎ সুখে ভাসিল রে। চন্দ্র কিরণে দেখো প্লাবিল রে, আজ বিশ্ব জগৎ সুখে ভাসিল রে। প্রেম হৃদয় মাঝে জাগিল রে, সুন্দর মধুর ঋতু আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইল রে। যূথ মুকুল নব হেরিয়া পিকুষদ ললিত মধুর স্বর গাইছে রে। যূথ মুকুল নব হেরিয়া পিকুষদ ললিত মধুর স্বর গাইছে রে। লতিকা তরু তনু আশ্রিষ্টা, বিয়োগী প্রিয় রব আকৃষ্টা। লতিকা তরু তনু আশ্রিষ্টা, বিয়োগী প্রিয় রব আকৃষ্টা। বিশ্ব আজি যেন স্বপ্নে নিমগ্ন, আপন প্রিয়জনে ভাবিছে রে। বিশ্ব আজি যেন স্বপ্নে নিমগ্ন, আপন প্রিয়জনে ভাবিছে রে। চারিদিকে শোভারব প্রকৃতির উৎসব, সুন্দর মধুরে আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইল রে। ধীরে ধীরে বায়ু বহিতেছে রঙ্গে ভঙ্গে তরঙ্গে, নাচিতেছে গুঞ্জিছে গুনগুন ভ্রমর ফুলে, সুন্দর মধুর ঋতু আইল রে। গানে গানেই যখন আমরা রয়েছি এই মুহূর্তে, চলে যাব আমাদের পরবর্তী শিল্পীর কাছে সেই গানের সূত্র ধরেই। শান্তা ভট্টাচার্য আমাদের সঙ্গে ভাগ করে দিতে চলে এসেছেন তার আরেকটি বহু পছন্দের গান। মনে নাই সে কি, মনে নাই সেই সাগর বেলায় ঝিনুক খোঁজা, ছলে
গীতিময় ওগো মন গীতিময় আমি দিন পূজা প্রথম প্রণয় ফুলে ঝিনুকের মালা খোপা হতে দিন খুলে আমি দিন পূজা প্রথম প্রণয় ফুলে ঝিনুকের মালা খোপা হতে দিন খুলে তুমি কপল চুমিয়া বলেছিলে প্রিয় প্রেমের হবে গো জয় সেই সাগর বেলায় ঝিনুক খোঁজা ছলে গান গে পরিচয় ওগো মন গীতিময় ওগো মন গীতিময় গানের বিয়োগে সমবেদনায় ব্যথার অশ্রুনিয়া দিকে দিকে ফেরে তোমায় খুঁজিয়া তুমি কোথায় তুমি কোথায় বিদায়ের কালে কাঁদিয়া শুধানো যাবে দূরে গেলে হায় আমারে কি মনে রবে এতদিনে তো জেনেই গেছেন, গান এবং কবিতার পরে আবাহনের মঞ্চে আমাদের মূলত আসে নাচের অংশ, নাচের পালা। আর আজকে আমাদের জন্য এমনই একটি মিষ্টি নৃত্য পরিবেশনা নিয়ে হাজির হয়েছে ছোট্ট বন্ধু আরুষি বিশ্বাস। এতটুকু বয়সেই আরুষি যেভাবে নৃত্যচর্চা করে চলেছে, আমি আশা রাখলাম সে খুব তাড়াতাড়ি আরও নাচ শিখে অনেক বড় হবে। मैं दिन भर सोच में डूबूं, मैं रात में जागूं न सोऊं, तू ही मेरे सपनों में ओ सजना। मैंने पायल चमकाई, अब तो आजा तू हर जाई। मैंने पायल चमकाई, अब तो आजा तू हर जाई। मेरी सांसों में तू है बसा ओ सजना, जाना तरसा ओ सजना, आ जाना तरसा। आँख में गजरा, बाल में गजरा, बिंदिया जो लगाई है, देख के मेरी मस्त जवानी चंदा भी शर्माए। मेरी चूनर उड़ उड़ जाए, मेरी चूनर उड़ उड़ जाए। चले जब ये पुरवाई, बजे दिल में शहनाई, तू ही मेरे सपनों का ओ सजना। मैंने
আজ আমাদের সঙ্গী রয়েছেন শীর্ষেন্দু সেনগুপ্ত কলকাতা থেকে। শীর্ষেন্দুদা খুব ভালো একজন উঁচু দরের শিল্পী। মিডিয়া জগতের নানা স্তরের সঙ্গে বহুদিন ধরে তার সম্পর্ক। আজ তিনি তার ডিজিটাল পেইন্টিং কিছু ভাগ করে নিয়েছেন আমাদের সঙ্গে। অনুষ্ঠান শেষ করার পালা। আর এই মুহূর্তে আমাদের সঙ্গী প্রিয়াঙ্কা ঘোষ কলকাতা থেকে। প্রিয়াঙ্কা একজন নৃত্যশিল্পী। নিজের কাজকর্ম, অফিস সবকিছু সামলেও নাচটুকুকে সে নিজের মনের মধ্যে সবসময় একটি বিরাট জায়গা দিয়ে রেখেছে। গত বছরেও প্রিয়াঙ্কা সঙ্গী হয়েছিল আমাদের এই আবাহনের, আর এবারেও সে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য একদম ভিন্ন ধর্মী একটি নাচের আয়োজন। এই আয়োজনটি দিয়ে শেষ করছি আমাদের এখনকার অনুষ্ঠান। আবার দেখা হবে কথাটুকু দিয়ে। रात को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा। हाँ, हाँ, हो रात को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा। आना मोरा सैया जब आए, चमकना उस रात को जब मिलेंगे तन मन पिया तो से नैना लागे रे जाने क्या हो अब आगे रे, नैना लागे रे पिया तो से नैना लागे रे। आई हो कहाँ से गोरी आँखों में प्यार लेके, आई हो कहाँ से गोरी आँखों में प्यार लेके, दिल्ली शहर का सारा मीना बाजार लेके, झुमका बरली वाला कानों में ऐसा डाला, झुमके ने ले ली मेरी जान। हाय रे मैं तेरी कुर्बान, गजरा मोहब्बत वाला अखियों में ऐसा डाला, गजरे ने ले ली मेरी जान। हाय रे मैं तेरी कुर्बान।
बहाने देखूं, तुझे चांद के बहाने देखूं। तुझे चांद के बहाने देखूं, हो तुझे चांद के बहाने देखूं। तो छत पर आजा गोरिये, आजा गोरिये जिंद मेरी है। कि जब ऐसे चिकने चेहरे, हो जब ऐसे चिकने चेहरे, तो कैसे ना नजर फिसले, नजर फिसले जिंद मेरी है, नजर फिसले।